ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সাহনা নওয়াজ। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি একটি কোরিয়ান রেসিপি করে দেখাবো, যার নাম হচ্ছে রাইস কেক বা টাবোকি। বাচ্চাদের ফরমাইশে এই অজানা রেসিপিটি আজকে আমি আপনাদের সামনে করে দেখাবো। যার জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি রাইস ফ্লোর, তাতে দিলাম সামান্য পরিমাণ নুন এবং গরম জল দিয়ে এটাকে মাখতে হবে ভালোভাবে। অল্প অল্প করে গরম জল দিয়ে একটি নরম মতো একটা ডো বানাবো। খুবই সহজ রান্নাটা, রেসিপিটা খুবই সহজ এবং খুবই সুস্বাদু। আমাদের রোজকার ঘরোয়া রেসিপি থেকে টোটালি আলাদা। আপনারা ট্রাই করে দেখতে পারেন, আপনাদের বাড়ির বাচ্চাদেরও ভীষণ ভালো লাগবে। তাছাড়া টিফিনে বা ব্রেকফাস্ট বা ব্রেক টাইমে ওদের করে দিন, ওদের খুবই পছন্দ হবে। ডোটা মাখার পর কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে। তারপরে একটি পাত্রে জল ফোটাতে দিয়েছি সামান্য পরিমাণ নুন দিয়ে। এবারে ডোটাকে 4 ভাগে ভাগ করে নেওয়ার পরে রোলের মতো পাকিয়ে পিস পিস করে কেটে নেব। এই সময় একটু ছুরিতে অল্প করে তেল লাগিয়ে নিলে ভালো হয়, কেন এটাতে একদম তেল ইউজ করা হয়নি, নাহলে এরকম আটকে আটকে যাবে। এইভাবে সম্পূর্ণ ডোটা পিস পিস করে আর রোল করে কেটে নেব। ঠিক এইভাবে দেখুন আমার এগুলো সব রেডি হয়ে গেছে। এগুলোকে এবারে ফুটন্ত জলে দিয়ে ফোটাতে দেব। দেওয়ার সময় তো এগুলো নিচে চলে যাবে, কিন্তু খেয়াল রাখবেন এগুলি যতক্ষণ না ফুটে ভেসে উঠবে ততক্ষণ জানবেন যে রেডি হয়নি। কিছুক্ষণ পর দেখবেন জলটা ঘোলা ঘোলা হয়ে এসছে এবং এগুলো উপরের দিকে ভেসে আসছে, তখনই জানবেন যে এটা রেডি হয়ে গেছে। এবার এগুলিকে তুলে ঠান্ডা জলে এগুলোকে আবার ডুবিয়ে দিতে হবে। অনেকক্ষণ গরম জলে থাকলে কিন্তু এগুলো মাঝখান থেকে ফেটে যেতে পারে, ছেড়ে ছেড়ে যেতে পারে। প্লিজ বন্ধুরা, যারা আমার চ্যানেলটি দেখছেন তারা আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন। এবার অন্য একটি প্যানে 3 টেবিল চামচ কুকিং অয়েল নিয়ে নেব। তাতে দিয়ে দেব সামান্য পরিমাণ তিলের দানা, লঙ্কা কুচি ও রসুন কুচি অল্প অল্প করে দিয়ে হালকা ভেজে নেওয়ার পরে সামান্য জল মিশিয়ে নেব। এখানে আমার বাচ্চারা আমাকে হেল্প করছে বলে একটু স্মেশি হয়ে যাচ্ছে। এবারে তাতে দিয়ে একে একে করে টমেটো সস ও টমেটো পিউরি মিশিয়ে হালকাভাবে নাড়তে থাকবো। এবারে দিয়ে দেব 1 টেবিল চামচ রেড চিলি সস, 1 চা চামচ রেড পাউডার, রেড চিলি পাউডার, করিয়েন্ডার পাউডার 1/2 চা চামচ মতো, ও নুন দিলাম সামান্য পরিমাণ দিয়ে খুব ভালোভাবে কষে নেওয়ার পরে নাড়িয়ে নেড়ে এবারে আমি ওই রাইস কেকগুলো এতে মিশিয়ে দিয়ে কিছুক্ষণ হালকা আঁচে রেখে দেবো এবং তাতে এবারে ওপর থেকে স্প্রিং অনিয়ন কেটে দেবো। তারপর ধনেপাতা কুচি দিয়ে আবার অল্প করে নেড়ে দেবো। নেড়ে দিয়ে কিন্তু আমি ঢাকনা বন্ধ করে দেবো, চুলের ফ্লেম অফ করে। এবারে ঢাকনা খোলার পরে দেখব যে এটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এই দেখুন, এইভাবে দেখতে হয়। খুবই ভালো খেতে, আমারও খুব ভালো লেগেছে নতুন রেসিপিটা করে। আপনারাও ট্রাই করুন, আপনাদেরও খুব ভালো লাগবে। উপর থেকে অল্প তিলের দানা ও স্প্রিং অনিয়ন দিয়ে সার্ভ করুন, গরম গরম সার্ভ করুন, বড়দেরও খেতে ভালো লাগবে। চপস্টিক, কাঁটা চামচ বা আপনারা এরকম টুথপিক দিয়েও খেতে পারেন। দেখুন ভেতরটা এরকম দেখতে লাগবে। থ্যাংক ইউ।